প্রতি বাণিজ্যে আপনার কতটা ঝুঁকি নেওয়া উচিত? মহান প্রশ্ন। প্রতি বাণিজ্যে আপনার ঝুঁকি 2% সীমাবদ্ধ করার চেষ্টা করুন। কিন্তু যে এমনকি একটু উচ্চ হতে পারে, বিশেষ করে যদি আপনি একজন নবাগত ফরেক্স ব্যবসায়ী হন। এখানে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে যা আপনাকে প্রতি বাণিজ্যে আপনার মূলধনের একটি ছোট শতাংশ ঝুঁকির তুলনায় উচ্চ শতাংশে ঝুঁকি নেওয়ার মধ্যে পার্থক্য দেখাবে। প্রতি বাণিজ্যে 2% বনাম 10% ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে একটি একক ট্রেডে আপনার অ্যাকাউন্টের 10% ঝুঁকি নেওয়ার তুলনায় আপনার অ্যাকাউন্টের 2% ঝুঁকি নেওয়ার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। আপনি যদি একটি হারানো ধারার মধ্য দিয়ে যান এবং একটি সারিতে মাত্র 18টি ট্রেড হারান, আপনি যদি প্রতিটি ট্রেডে 10% ঝুঁকি নিয়ে থাকেন তবে আপনি $20,000 থেকে শুরু করে $3,002 বাকি থাকতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টের 85% এর বেশি হারিয়ে ফেলবেন। আপনি যদি মাত্র 2% ঝুঁকি নিয়ে থাকেন তবে আপনার কাছে এখনও $13,903 থাকবে যা আপনার মোট অ্যাকাউন্টের মাত্র 30% ক্ষতি। অবশ্যই, আমরা শেষ যে কাজটি করতে চাই তা হলো একটি সারিতে 19টি ট্রেড হারানো, কিন্তু এমনকি যদি আপনি একটি সারিতে শুধুমাত্র 5টি ট্রেড হারান, তবে 2% এবং 10% ঝুঁকির মধ্যে পার্থক্যটি দেখুন। আপনি যদি 2% ঝুঁকি নিয়ে থাকেন তবে আপনার কাছে এখনও $18,447 থাকবে। আপনি যদি 10% ঝুঁকি নিয়ে থাকেন তবে আপনার কাছে শুধুমাত্র $13,122 থাকবে। আপনি যদি সমস্ত 19টি ট্রেড হারিয়ে ফেলেন এবং আপনার অ্যাকাউন্টের মাত্র 2% ঝুঁকিতে ফেলেন তাহলেও আপনি যা পেতেন তার থেকে এটি কম। এই দৃষ্টান্তের বিষয় হলো যে আপনি আপনার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মগুলি সেট আপ করতে চান যাতে আপনার যখন ড্রডাউন সময়কাল থাকে, তখনও আপনার কাছে গেমে থাকার জন্য যথেষ্ট পুঁজি থাকবে। আপনি কি কল্পনা করতে পারেন যদি আপনি আপনার অ্যাকাউন্টের 85% হারিয়ে ফেলেন? ব্রেকইভেনে ফিরে যাওয়ার জন্য আপনার যা অবশিষ্ট আছে তার উপর আপনাকে 566% করতে হবে। আমাদের বিশ্বাস করুন, আপনি সেই অবস্থানে থাকতে চান না। ব্রেকইভেনে ফিরে যেতে আমাকে কি করতে হবে? এখানে একটি সারণী রয়েছে যা ব্যাখ্যা করবে যে আপনার অ্যাকাউন্টের একটি নির্দিষ্ট শতাংশ হারাতে গেলেও আপনাকে কত শতাংশ ভাঙতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যত বেশি হারাবেন, এটিকে আপনার আসল অ্যাকাউন্টের আকারে ফিরিয়ে আনা তত কঠিন হবে। এটিও কারণ যে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত করার জন্য আপনার যথাসাধ্য করা উচিত। আপনার ব্যবসা কতটা ভালো বা খারাপভাবে গেছে তা নিশ্চিত নন? আপনি কত শতাংশ অ্যাকাউন্ট ব্যালেন্স জিতেছেন বা হারিয়েছেন তা জানতে সাহায্য করতে আমাদের লাভ এবং ক্ষতি শতাংশ ক্যালকুলেটর ব্যবহার করুন। এটি আবার ব্রেকইভেন পয়েন্টে যাওয়ার জন্য প্রয়োজনীয় বর্তমান ভারসাম্যের শতাংশ অনুমান করে। এখন পর্যন্ত, আমরা আশা করি আপনি এটি আপনার মাথায় ড্রিল করে ফেলেছেন যে আপনার প্রতি ট্রেডে আপনার অ্যাকাউন্টের একটি ছোট শতাংশ ঝুঁকি নেওয়া উচিত যাতে আপনি আপনার হারানো স্ট্রিকগুলি থেকে বাঁচতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে একটি বড় ড্রডাউন এড়াতে পারেন। মনে রাখবেন, আপনি ক্যাসিনো হতে চান, জুয়ারি নন।